তাহলে আমরা এবার শিখবো কি 13.2 এর 9 নম্বর প্রশ্ন। প্রশ্ন উল্লেখ করা আছে কি 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট 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 ধারাটি কোন পদ 8√2। এই কথাটা তো আমাদের প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নে প্রথম একটা সংখ্যা দিল এই, এটা আছে দ্বিতীয়তে, এটা আছে তৃতীয়তে, পরে বলছে কি শেষে যাইয়া আছে 8√2। এখন 8√2 কত নম্বর 8√2 হবে? 10 নম্বর না 9 নম্বর না 8 নম্বর না 7 নম্বর? কত নম্বরে? মানে 1/√2 মাইনাস 1 মানে প্রতিবার 1/√2 গুণ করতে 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 কোন সময় আমরা 8√2 পাবো, মানে কত নম্বর পজিশনে যাই। যেমন আমাদের পাশের নাম তো পড়ি, কোন সময় 35 হয়েছে? প্রথমে 5, তারপরে 10, 15, 20, 25, 30, 35, 7 নম্বর পজিশনে। এরকম তো বুঝতে পারছি, ওই অঙ্কটাও সেই কথা বলছে, কত নম্বর পজিশনে 8√2 পাবে। আসি তাহলে, দেওয়া আছে গুণোত্তর দ্বারা প্রথম পদ, প্রশ্ন উল্লেখ করা থাকবে এটা গুণোত্তর না সমান্তর। গুণোত্তর দ্বারা প্রথম পদ ইকুয়াল 1/√2, এটা আসলে গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা তো প্রতিবার 2 2 বারে, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে মানে 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, মানে নির্দিষ্ট আকারে যোগ করে। আর গুণোত্তর তো গুণ গুণ, 2 4 8 16 32 গুণ আকারে। তাহলে গুণোত্তর দ্বারা প্রথম পদ দেওয়া আছে কত 1/√2। সাধারণ অনুপাত দেওয়া আছে আর দিয়ে প্রকাশ করে, সাধারণ অনুপাত আমরা কোন অক্ষর দিয়ে প্রকাশ করব? আর সাধারণ অনুপাত বের করার নিয়ম কি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। ভাগ করলে কি পাবো? এবার দ্বিতীয় পদের মান কত? -1। প্রথম পদের মান কত? 1/√2। দ্বিতীয় পদ প্রথমে থাকলো, প্রথম পদ থাকলো, আর এই যে এ আছে ভাগ, গুণ চিহ্ন দিলে কি করবে? উল্টেই যাবে। তাহলে মাইনাস কিন্তু অবশিষ্ট থাকলো, -√2 কে √2। আসি এবার, এবং n তম পদের মান কত দেওয়া আছে? 8√2। এই জায়গায় কিন্তু তোমার 2 পরিবর্তে সব জায়গায় 5 দেবে, সংখ্যা চেঞ্জ করবে, এই জায়গায় 7 দিতে পারে। বুঝতে পারছি? তাহলে আমরা কি করলাম, আমরা জানি গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র লিখলাম। সূত্র লেখার পরে গুণোত্তর দ্বারা n তম পদের মান কত? 8√2 বসাইছি, সমান চিহ্ন দিয়ে এ অক্ষরের মান কত? 1/√2। আর অক্ষরের মান কত? -√2, পাওয়ার n-1 থাকলো। এবার এই জায়গায় তোমাদের একটু বোঝার ব্যাপার আছে, ভালোভাবে বুঝতে হবে। 8√2 থাকলো, এই সেটের যেটা আছে, এই সেটে যদি আসে গুণ চিহ্ন দিলে উল্টেই যাবে না? একটু বসবে লবে আর 1 আসছে ইকুয়াল ও, কিন্তু অবশিষ্ট আকারে বসলো। এবার আসি, এই 8 থাকলো, √2, দুইটা √2 গুণ করলে কত পাইলাম? 2। আর ওরা কোনো পরিবর্তন করছি? থাকলো। 8 দুগুণে 16, ওরাও থাকলো। এবার যেহেতু n এর মান নির্ণয় করতে হবে, ও থাকবে কোথায়? বাই, আর ওরা যাবে ডাইনে। ওই সেটি গেল, বা ও থাকলো এই জায়গায়, আমাদের দেখাই দিতে হবে এই জায়গায় 16, এই যে সাইডে যেহেতু √2 আছে, ওরা তো আর চেঞ্জ করা যায় না। এই √2 সমান এই জায়গাটা √2 আছে, কয়টা √2 তে 16 হয়? আমরা জানি সাইডটা 2 তে 16 হয়, 2 পর সাইড দিলে 16। তো সাইডটা 2 তে যদি 16 হয়, তাহলে একটা √2 দুইটা √2, তাহলে 8টা √2 তে 16, সেজন্য কিন্তু 8 লিখছি। আর পাওয়ার এটা তো বিয়োগ, বিয়োগ চিহ্ন ছিল, এটা বিয়োগ দিছি কেন? বিয়োগ দিছি ওই জন্য, কারণ এই সাইডে -√2 আছে, ওর সাথে যদি ওরে সমান না বানাই তাহলে বাদ দিতে পারবো, এই জন্য। আবার মাইনাসটা প্লাস হয় কেন? পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস চিহ্ন কি হয়ে যাবে? প্লাস। দুই সেট দিয়ে -√2 বাদ দাও, তাহলে ওর পাওয়ার n-1 আর ওর পাওয়ার 8, মাইনাসের পাশে গেলে প্লাস, তাই n এর মান পাইছো কত? n ইকুয়াল। ধন্যবাদ তোমাদের সকলকে, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আজ এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ। একদম বন্ধ।